হরিহরপাড়ায় কংগ্রেস থেকে তৃণমূলের পথে প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ কংগ্রেসের একাংশ ব্লক কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা বিজয় শেখের। অন্যদিকে বিহারিয়া ও হুমায়পুর দুই অঞ্চল সভাপতিকে বহিষ্কার করল কংগ্রেস। ব্লক কংগ্রেস নেতৃত্বের দাবি, এই দুই অঞ্চল সভাপতি দলে থেকে দল ভাঙানোর কাজ করছিলেন। 24 এপ্রিল রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লক কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগের কথা জানান বিজয় শেখ। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা বলে জানান তিনি। দেখুন, আমি পারিবারিক সমস্যার ব্যাপারটা যেটা আমি জেলা কংগ্রেসকে জানিয়েছিলাম, আমি আবারও বলছি, আমার মিসেস নার্ভের পেশেন্ট, এটা আমার জেলা কংগ্রেস নেতৃত্ব জানে, ফলে ব্লক কংগ্রেস কমিটিও জানে আমি পারিবারিক কী সমস্যার মধ্যে পড়ে আছি। আজ 20টা দিন আমি ফ্যামিলির সঙ্গে সময় দিতে হচ্ছে, হসপিটাল বাড়ি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে রাজনীতির বিষয় যেটা আপনারা তুলে ধরতে চাইছেন, হরিহরপাড়া ব্লক কংগ্রেস কমিটিকেও আমার জানানো হয়েছে যে প্রোগ্রামগুলো আপনারা চালিয়ে যান। ফলে কোথাও একটু গ্যাপ সৃষ্টি মনে হচ্ছে, আমিও সময় দিতে পারছি না, তাদেরও একটু ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারছে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি স্বেচ্ছা আজকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি জেলা কংগ্রেস পার্টি অফিসে। পরের দিনই অর্থাৎ 25 এপ্রিল সকালে হরিহরপাড়া ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি জুলফিকার আলী খান সাংবাদিক বৈঠক করে বিহারিয়া অঞ্চল কংগ্রেসের সভাপতি তাফাজুল বিশ্বাস ও হুমায়পুর অঞ্চল কংগ্রেসের সভাপতি সাফিকুল শেখকে দল থেকে বহিষ্কারের কথা জানান। আমাদের বিহারিয়া অঞ্চল সভাপতি এবং হুমায়পুর অঞ্চল সভাপতি বেশ কিছুদিন থেকে তারা দল বিরোধী কাজকর্মের সঙ্গে লিপ্ত আছে। তাদেরকে বারবার চিঠি করার পরেও এবং ডাকার পরেও তারা পার্টি অফিসে আসেনি এবং কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করছে না। তাই গতকালকে আমরা ব্লক কংগ্রেসের মিটিং ডেকে সর্বসম্মতভাবে দলীয় সিদ্ধান্ত হিসাবে বিহারিয়া অঞ্চল সভাপতি তোফাজুল ইসলাম এবং হুমায়পুর অঞ্চল সভাপতি শফিকুল ইসলামকে আমরা দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি এবং দল থেকে বহিষ্কার করলাম। আমাদের ব্লক পার্টি অফিসে এখন অবধি তারা কোনো রকম কাগজ জমা দেয়নি এবং আমাদেরকে কিছু জানায়নি, তাই আমরা বাধ্য হয়ে তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হলাম। দল ভাঙিয়ে তৃণমূলে যাওয়ার জন্য ওরা একটা পরিকল্পনা করছে, সেই হিসাবেই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বহিষ্কার করা হলো। উল্লেখ্য, 22 এপ্রিল কংগ্রেস ছেড়ে বহরমপুরে এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন মধু। তারই ঘনিষ্ঠ বলে পরিচিত হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি বিজয় শেখ। গত 9 ফেব্রুয়ারি জাহাঙ্গীর শাহের জায়গায় হরিহরপাড়া ব্লক কংগ্রেসের দায়িত্ব পেয়েছিলেন বিজয়। সেদিন তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন। তার দলত্যাগের পরেই বিজয় শেখের পদত্যাগ নিয়েও জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস দল একটা প্রোডাক্ট সেন্টার, উনি তৃণমূলে যোগ দিবেন তাতে কোনো যায় আসে না, কারণ মমতা ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের যার জন্ম, সেই মমতা ব্যানার্জি জাতীয় কংগ্রেস থেকে বেইমানি করে তৃণমূল তৈরি করেছিল। অতএব কংগ্রেস হচ্ছে একটা সমুদ্র, কংগ্রেস একটা সমুদ্র, সেখান থেকে নেতার জন্ম হয়, শাখা প্রশাখার জন্ম হয়। কংগ্রেস সবসময় নেতার জন্ম দেয়, এখানেও ব্যতিক্রম হবে না। হরিহরপাড়া আবার পুনরায় তার জায়গায় থাকবে, কারণ হরিহরপাড়ার আপামর জনসাধারণ কংগ্রেস প্রেমী। যদিও বহিষ্কৃত হুমায়পুর অঞ্চল কংগ্রেস সভাপতির দাবি, দুদিন আগেই তিনি দল থেকে পদত্যাগ করেছেন। যে হুমায়পুর অঞ্চল কংগ্রেস সভাপতি অর্থাৎ আমি সাফিকুল শেখ ও বিহারি অঞ্চল কংগ্রেস সভাপতি ভাই তাফাজুলকে হরিহরপাড়া ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি জুলফিকার আলী খান উনি আমাদেরকে বহিষ্কার করলেন। কিন্তু উনি জানেন না যে গত 3 দিন আগে আমি ইস্তফাপত্র জমা করে দিয়েছি আমাদের ব্লক সভাপতি বিজয় শেখকে, এবং আমি সেই ইস্তফাপত্র আমাদের হরিহরপাড়া ব্লকের যে পেজ, সেই পেজেও দিয়েছি। উনি যদি দলের দায়িত্বপূর্ণ কর্মী হতেন নিশ্চয়ই পেজ ফলো করতেন যে আমি 3 দিন আগে ইস্তফাপত্র জমা করেছি। শুধু ব্লক কংগ্রেস সভাপতি নন, তার সাথে দুই অঞ্চল সভাপতিও কি তৃণমূলের পথে? এই নিয়ে অস্বস্তিতে পড়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। শাসক দল চাইছে 26-এর আগে বিজেপি বনাম তৃণমূল এই পশ্চিমবাংলায় থাকুক। তারা দল থেকে চলে যাচ্ছে। পদত্যাগপত্র আমরা পেয়েছি ব্লক কংগ্রেস সভাপতির। সে বলেছে তার স্ত্রী খুব অসুস্থ, সে পদত্যাগ করছে। ফলে কেউ যদি পদত্যাগের ইচ্ছা পোষণ করে, তার স্ত্রীর শারীরিক কারণ দেখিয়ে গভীর অসুখে সে ভুগছে, দল কি বলতে পারে? দল তাকে যেমন সম্মানও দিতে পারে, দল তো চাইবেই যে তাকে খানিকটা স্বস্তি দিতে। এবার তার স্বস্তি যদি অন্য দলে গিয়ে যোগদান করা হয়, তার স্বস্তি যদি অর্থের লোভে অন্য দলে সামিল হওয়া হয়, তার জন্য কংগ্রেস দায়ী নয়। পাতা অনেক গাছ থেকে ঝরে পড়ে, অনেকে দেখে উৎফুল্ল বোধ করে
যে গাছে পাতা ঝরে পড়েছে আর বোধহয় পাতা হবে না, কিন্তু গাছ যদি ঠিক থাকে পাতা আবার গজাবে। এরা কেউই ইচ্ছা করে যাচ্ছে না তাকে। আজকে যেমন আমাকে ধরমপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি আমাকে ফোন করেছিল যে তাকে বলা হচ্ছে জোর জবরদস্তিতে তাকে সেই যেন পদত্যাগপত্র করে, পদত্যাগপত্র দেয়, কারণ তাকে তৃণমূল কংগ্রেস করতে হবে। আরে মমতা ব্যানার্জির উন্নয়ন যদি এতই হবে তাহলে মমতা ব্যানার্জির উন্নয়নযোগ্য থ্রেট করে আনতে হচ্ছে কেন? এই তিনজন তার আকাশ থেকে টুপুক করে পড়েনি শিলাবৃষ্টির মতো। আবার নেতা তৈরি হবে, চেয়ার তো ফাঁকা যাবে না, নতুন নেতা তৈরি হবে, তারা চেষ্টা করবে দলকে সমৃদ্ধ করার জন্য। আগামী রবিবার অর্থাৎ 27শে এপ্রিল হরিহরপাড়া ব্লক তৃণমূলের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয়েছে বলেই জানা যায়। ব্লক তৃণমূল সভাপতি জানান, তৃণমূল কংগ্রেসের দুয়ার সবসময় খোলা, যে কেউ আসতে পারে। তো বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো কংগ্রেস, সিপিএম, বিজেপি যে আসবে সবাইকে সদর গ্রহণ করবে। উন্নয়নের পক্ষে হতে অনেকেই কিন্তু যোগ দেওয়ার চেষ্টা করছে, শুধু বিজয় কেন, বিজয় বা অন্য কেউ। আমার কাছে খবর আছে হুমায়ুনপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং ব্লক কংগ্রেসের সভাপতি বিজয় এবং বিহারিয়া, এই তিনটে অঞ্চল থেকে হয়তো কয়েকজন যোগ দিবে, এটা একটা খবর আমি পেয়েছি। যেখান থেকেই যোগ দেবে যেভাবেই যোগ দেবে, তৃণমূলের ভোট ব্যাংকটাই বাড়বে বা ভোট ব্যাংক বাড়াবে। আমরা এমনিতেই আমাদের হরিয়ারপাড়াতে আমরা লোকসভাতে 22,000-এর উপর লিড দিয়েছি এবং আমরা চাইবো এবার 26শে বিধানসভা যেটা আসবে সেই বিধানসভা 40-এরও বেশি আমরা লিড চাইবো। এবং সেই লক্ষ্যমাত্রা রাখতে গিয়ে কেউ যদি মনে করে আমাদের দলে এসে যোগ দিবে, সে তার ব্যক্তিগত ব্যাপার, সে যোগ দিতে পারে। আমরা কিন্তু তাদেরকে গ্রহণ করবো, যেই যোগ দিবে আমরা নেব। কংগ্রেসে বহিষ্কৃত 2 অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতির রাজনৈতিক অবস্থান কি হয়? মধুর টানে ঘাস ফুলে আসবেন তারা? গুঞ্জন রাজনৈতিক মহলে। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।